প্রিয় দর্শক, কেমন আছেন? আমাদের বাংলাদেশের মাদারীপুরের শিবচর একের সন্ত্রাসী শাসক হানজালা সম্পর্কে কিছু বলতে চাই। ওই অঞ্চলটা হানজালাই শাসন করছে এবং হানজালার কথা অনুযায়ী চলতে হবে, এবং না চললে তিনি কি বলেন, এই মিয়া চুপ, একেবারে খেয়ে ফেলবো। এটা হলো হানজালার ডায়লগ। বিএনপি যদি আমাকে নিয়ে বেশি খোঁচাখুচি করে তাহলে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটা হলো হানজালার ডায়লগ। তো এই হানজালাকে আবার রাশেদ খান বলছে এটাকে চিড়িয়াখানায় রাখা হোক, তাহলে লোকজন টিকিট কেটে হানজালাকে চিড়িয়াখানায় দেখতে যাবে। এই হানজালা হুজুর না খেজুর, পীরজাদা নাকি, বেশভূষা একদম মনে হয় যেন মহা কিছু, কিন্তু আসলে একজন সন্ত্রাসী। ঠিক আছে, কথাবার্তা দেখেছেন, আচরণ দেখেছেন। একটা সালিশ বৈঠকে পারস্পরিক কথা, সবার কথা শুনতে হয়। সেখানে বলছে যে আমার উপরে কেউ কথা বলতে পারবে না, আমি যা বলবো আমার সাথে কোনো বার্গেন চলবে না। মেজাজ হারিয়েছেন তিনি। কিসের মেজাজ হারিয়েছেন? বেসিক্যালি হি ইজ এ টেরোরিস্ট। এবং সেইভাবে শিবচরে কি ঘটেছে আমি বলি। রাশেদ খান বলছে যে রাশেদ খান হলো বিএনপিতে গণ অধিকার পরিষদের যে এখন বিএনপি নেতা হয়েছে রাশেদ খান, তবু মাঝে মধ্যে ভালো কথা বলে। শিবচর এক আসনের, মাদারীপুর এক আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা সালিশি বৈঠকে মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি কারণে? একটা সালিশ বৈঠকে দুই পক্ষের কথাই শুনতে হবে, এবং যারা উপস্থিত ছিলেন 100-র উপরে মানুষ সেখানে উপস্থিত ছিল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় 1 মিনিটের ভিডিওতে দেখা যায় এমপি হানজালাকে উত্তেজিত অবস্থায় উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়। একজন এমপি, ইসলামী বেশভূষা সম্পন্ন একজন এমপি এই ধরনের, এবং এইভাবে কথা বলতে পারে সালিশ বৈঠকে? এলাকার সম্মানিত লোক হয়েছে এখন। বিএনপিকে নাকি খোঁচাখুচি করলে এই দেশে রাজনীতি করতে দেবে না। হানজালার সাথে বিএনপি খোঁচাখুচি করলে এই দেশে রাজনীতি করতে পারবে না। এই বিয়ে চুপ, একেবারে খেয়ে ফেলবে। এগুলা ডায়লগুলা কারা দেয়? খেয়ে ফেলবে। আরে তুই কিভাবে খাবি? আল্লাহ জীবন মৃত্যু হায়াত দিয়েছে, তুই কিভাবে খাবি? তুই কে? আর সালিশ বৈঠক আসলে সবার কথা শুনতে হবে, তুমি চুপ করার কে? ভিডিওতে শোনা যায় হাসান আগে মিয়া চুপ, একেবারে খেয়ে ফেলবো। হ্যাঁ, চুপ করেন, আমি আসছি বিচার করার জন্য, কাউন্টার দিলে আমি দেব। আরে বাপ রে বাপ, হানজালা বলছে আমি আসছি বিচার করার জন্য, চুপ করেন, কাউন্টার দিলে আমি দেব। হায় হায় হায়। শিবচর দত্তপাড়া এলাকায় এক বিএনপি কর্মী তারা মিয়া মল্লিকের সঙ্গে একটি সালিশি বৈঠকে এই ঘটনা ঘটে। বৈঠকের শত শত মানুষ উপস্থিত ছিল। আরে যে ওই যে যাকে নিয়ে সালিশ হচ্ছে সে বলছে যে আমি একটা কথা বলতে চেয়েছিলাম, তিনি উত্তেজিত হয়ে গেছেন। তো এইভাবে তো সংসদ সদস্য, এইভাবে একটা দেশ চলতে পারে না। হানজালার এর আগের এবং তার শুরু থেকে তার বক্তব্য সন্ত্রাসী বক্তব্য, এবং ওই এলাকার শাসক। সে নিজেকে মনে করে ওই এলাকার শাসক, কেন্দ্রীয় আর কোনো শাসক নেই। ওই তার কথা শুনতে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক আর অন্য কোনো দলের হোক, তার কথাই শুনতে হবে। এটা তো হতে পারে না, এটা চলে না, এটা চলবে না। কিন্তু এখনো চলছে, এখনো আমরা দেখছি এই হুঙ্কার ধমক। বিএনপিও কোনো উদ্যোগ নিচ্ছে না। সালিশটা বসেছে বিএনপির এক কর্মী বা নেতাকে নিয়ে, আর বিএনপিকে যেভাবে হুমকি দিয়েছে কোনো প্রতিক্রিয়া নাই কারো। তার কাছে বিএনপি সরকার ধরা আছে কিনা সেটাও একটা প্রশ্ন। কেন কোনো জবাব দিতে পারছে না? যাই হোক, আমি আর কথা বেশি বাড়াই না। তবে রাশেদ খান যেটা বলছে, রাশেদ খানের কথাটা যদি আমরা ধরে নেই, রাশেদ খানও এটাই বলছে হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক। সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ইত্তেফাক আবার নিউজ করেছে। কারণ এই হানজালাকে শুধু শিবচরবাসী দেখবে তা নয়, সারা বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে। তার এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে। আজকে একজন বিএনপি নেতার সঙ্গে তার যে আচরণ দেখলাম, সত্যি লজ্জা লাগছে। এই ম্যানারলেস লোকজন কিভাবে এমপি হলো? মিনিমাম ভদ্রতা, শিষ্টতা, নম্রতা ওই হানজালার মধ্যে নেই।
ঠিক আছে, এর আগে হানজালা বলেছিল যে বিএনপিকে খোঁচাখুচি করে, আমাকে খোঁচাখুচি করলে বিএনপি এই দেশে রাজনীতি করতে পারবে না। কত বড় কথা, বাপ রে বাপ। যাই হোক, এই দুঃখের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। হানজালা কি, হানজালা কেমন, হানজালার কাদের সাথে সংযোগ, এটা অনেকেই জানে। ঠিক আছে, হানজালা যেই কারণে জোরে জোরে কথা বলে, বহু টাকা পয়সা বিদেশ থেকে এনেছে সন্ত্রাসী কার্যক্রমের জন্য। বাংলাদেশকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করতে চায় হানজালারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।